প্রিয় দর্শক বন্ধুরা, গত 3 দিন থেকে দেখছি ওনাকে এইখানে থাকতে, রাতেও কিন্তু এইখানেই থাকে। তো একটা বিষয় হচ্ছে, আমি রাস্তা দিয়ে যাইতে সময় দেখি যে এমনিতেই শুধু লেখালেখি করে। তো আজকে হঠাৎ করে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে দেখি যে এই যে দেখেন কত সুন্দর লেখা লিখছে। এগুলা কিন্তু আরবিতে লিখছে, যে এখানে আরবি দেখতেছে আর এখানে লিখতেছে। আসলে যা আমি নিজেও আসলে এরকম ভাবে লিখতে পারবো না। তার হাতের লেখা দেখুন কত সুন্দর, কত স্পষ্ট। তিনি কিন্তু তবুও খাতার ভিতরে লিখতেছে না, শার্টের ভিতরে লিখতেছে, তবুও অনেক সুন্দর লেখা। এই খাবার এগুলা কে দিয়ে গেছে? খাবার এই মাত্র দিয়ে গেছে। ও লোকজনে খাবার দিয়ে যাচ্ছে। রোজা রাখতে পারেন না? রোজা রাখতে পারি, কিন্তু এখানে তো আমার খাওয়ার মতো যে রাত্রি ওইটাতে খাবো সেই পরিবেশ তো- রোজা রাখতে হলে কি করতে হয়? মানে সেহারিতে খাইতে হয়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই পানি যে রাখছেন, পানির উপকারিতা কি? পানিটা আমি রাখি, এই পানিটা মানে খাওয়ার পরে দেখা গেছে যে অন্য একটা পানির ব্যবস্থা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও বাইরে থেকে নিয়ে আসছেন নাকি নদীর পানি? না, এটা এই আমাকে কালকে যে পানিটা দিছিল সেই পানিটা ছিল, আর আমি পানি নিয়ে আসছিলাম ওইখান থেকে, ইয়ের থেকে নিয়ে আসছিলাম। পরে একটু একটু পানি যে ছিল সেই পানিগুলো আমি একটা থেকে আরেকটা ঢাইলা ঢাইলা রাখছি। এই এলাকার নাম কি জানেন কি? এই এলাকার নামটা আমি বলতে পারবো না। আচ্ছা, লেখেন লেখেন। দেখুন তার লেখাটা কত সুন্দর। এইভাবে আমরা সাধারণ মানুষ এত সুন্দরভাবে লিখতে পারবো আপনি না। কি লিখতেছেন এগুলা? এগুলো আপনার এই যে মিজান সরফ আছে না, মিজান সরফ। নাহমির কুদুরি ঠাকুর, এই যে এগুলো এই যে এগুলোকে কি বলে, রূপান্তর এগুলো বলা হয় আর কি। তো আপনি যে রাস্তায় রাস্তায় এরকম পাগলের মতো ঘোরেন কি? আপনি কি পাগল আসলে? আমি তো রাস্তায় রাস্তায় আমি ঘুরি না, আমাকে যে সবাই যে মানে খেদায় দেয় এটা আমি মানে বুঝতে পারতেছি না। সবাই আপনারে খেদায় দেয়? হ্যাঁ, সবাই আমার কেউ কাছে নেয় না? কেউ কাছে নেয় না। কোনো অপরাধ করেন? না, আমি অপরাধ তো করতেছি না, এখানে যা করতেছি সব তো আমি বিধান অনুসারেই করতেছি, আমি তো কোনো অপরাধ করতেছি না। কারো ভালো কেউ দেখতে পারে না? হ্যাঁ, আমি তো না, আমার মূল ভালো তো দেখার মধ্যে আমার বড় ভাইটা একটু মানে ছিল। আপনার বাসা কোথায়? হ্যাঁ, বাসা কোথায় আপনার? বাসাটা তো মানে এই জিনিসটা আমি বলতেছি না, বাসা। বাড়ি কোথায়? বাড়ি বাসা আপনার এইখানে না? হ্যাঁ, বাড়ি বলতাম তো আমি যে এই এরকম মানে গ্রাম আর কি। এই যে পথে দিয়ে যাওয়ার সময় দেখা গেছে যে একটা লেখা আছে যে শুনোই লেখা। হ্যাঁ, এই যে যাওয়ার পর একটা সামনে মসজিদ আছে, মসজিদের পাশে একটা স্কুল আছে, স্কুলের পাশেই মনে করেন যে আমার একটা এই ছোট একটা ঘর ছিল আর কি। ওই ঘরের মধ্যে তারা রাখতো আর কি, ওই গরুর যে খাবার, তারা সেই খাবারগুলো রাখতো। এ মামা, নির্বাচন যে হইলো, ভোট দিছিলেন? আমি তো এইগুলাতের মধ্যে তো আর আমি যাই না। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন তার লেখা কিন্তু অত্যন্ত সুন্দর। এভাবে একটি সাধারণ মানুষ কোনো প্রফেসরও লিখতে পারবে না যা ইনি লিখছে। আরবি লেখা দেখেন কত সুন্দর স্পষ্ট। তাকে খাবার দেওয়া হয়েছে, অনেকেই অনেক খাবার দিচ্ছে। বিশেষ করে আপনার রমজান মাস, যদিও খাওয়া ঠিক না, পাবলিক প্লেসে সবাই সবার সামনে খাচ্ছে, দেখতে পাচ্ছেন। মামা কি লিখতেছেন পড়েন একটু। যে ফেল দ্বারা নিকট অতীতে কোনো কাজ। হ্যাঁ, তার কথাই উনি কিন্তু খুবই চমৎকার ভাবে কিন্তু এই যে শার্টের ভিতরে লিখতেছে, যা আমি নিজে আসলে ওইরকম ভাবে লিখতে পারবো না। কারণ আমার এবং কি আসলে কোনো প্রফেসর এরকম ভাবে লিখতে পারবে না। কত সুন্দর লেখা দেখুন, এই যে একদম সরাসরি লিখতেছে কিন্তু। আচ্ছা, আপনি কি এগুলা কি রিডিং করতে পারবেন? হ্যাঁ, এগুলা রিডিং করতে হ্যাঁ, পারবেন? এগুলো আমি রিডিং করতে পারি। একটু পরে শোনান দেখি আমাদেরকে। তাসরিফুল ফেলেল মাজিল করিবুল মুসবাতুল মজহুল। হ্যাঁ বাচক নিকটবর্তী অতীতকালীন কর্মবাচক ক্রিয়া রূপান্তর। পরিচয়: যে ফেল দ্বারা নিকট অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছে বোঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা না থাকে তাকে আল মাজিল করিবুল মুসবাতুল মজহুল বলেন। গঠন প্রণালী: যেমন আল মাজি মতলক, আল মুসবাত মজহুল। উনি এর কিন্তু সিগার গত পূর্বে 3 দিন থেকে রাস্তায় এভাবে আছেন। পদ যোগ রাত্রি করলে এখানে আল রাত্রি যাপন মাজিল করেন। করিব তো মুসবাত এই যে এভাবে কিন্তু মজহুলের কত সিগা সুন্দর গঠিত লেখা হয়। লিখছে। তো যেমন আরবি, নুসিরা বাংলা থেকে সবকিছু কিন্তু কদ উনি নুসিরা। পড়তেছে। আরবিও পারেন? হ্যাঁ, আলোচনা পারি। এসমে সিগা, সিগার নাম, মানা, অর্থ, তাসরিফ, রূপান্তর। যেমন কদ নাসারা, কদ নাসারা, কদ নাসারা, কদ নাসারু, কদ নাসা নুসিরাত, কদ নুসিরাতা, কদ নুসিরনা, কদ নুসিরতা, কদ নুসির তুমা, কদ নুসির তুম, কদ নুসিরতে, কদ নুসির তুমা, কদ নুসির তুন্না, কদ নুসির তু, কদ নুসির না। সুন্দর সুন্দর।
দেখতে পাচ্ছেন ইংলিশও পারেন? হ্যাঁ, ইংলিশ পারতাম আগে, কিন্তু আমার বেশি টার্গেট হলো যে আরবিটা বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ যেহেতু আমার বাপ যেহেতু হাফেজ ছিল, মানে আরবি পড়তো বেশি, আমার প্রতিটা জিনিস এখন আরবিতে জানা দরকার। আপনার লেখাপড়া কত দূর? আমার লেখাপড়া দাখিল পাস। হ্যাঁ, দাখিল পাস। ওই মাদ্রাসার নাম জানেন? মাদ্রাসার নাম তো জানতাম, আর মাদ্রাসার যে কাগজপত্র সেগুলো আমার মেজো ভাইয়ের কাছে এবং নানুর বাড়িতে সেগুলো। কোনো সম্পর্ক করছিলেন এর আগে? কোনো না, মেয়ের সাথে সম্পর্ক না, করছিলেন? আমি কোনো প্রেম টেম বা রিলেশন এগুলো আমি। আপনার এই হাল হওয়ার কারণটা কি? জি, এই যে পরিবেশটা তৈরি করছেন, এই হাল হওয়ার কারণটা কি? এটা ওই যে আমার বললাম না যে আমার বড় ভাইয়ের সাথে, আর আমার এক মামা ছিল যে সেই মামার সাথে। আপনি একটু লিখতে থাকেন একটু। দেখতে পাচ্ছেন একটি সেন্সলেস লোক, এতটা জ্ঞানী একটা বলার বাইরে, আমরা সাধারণ পাবলিক এভাবে লিখতে পারবো না। যা তিনি লিখছেন। গত 3 দিন থেকে কিন্তু উনি এই যে রাস্তায় এভাবে এইখানে রাত্রি যাপন করছেন, এভাবে কিন্তু লেখে যাচ্ছেন। তো ওনাকে দেখতেছি যে আরবি, বাংলা, ইংলিশ সব লেখাই কিন্তু উনি পারে, এবং কি রিডিংও পড়তে পারে। তো এখন আপনাদেরকে লেখা দেখাইতেছি, এই যে দেখুন কত সুন্দরভাবে লিখতেছে। তো এরপর আপনাদেরকে এগুলা পড়ে শোনাবো, আর কি ওনার কাছ থেকে শুনবো যে আসলে এগুলা সত্যি পড়তে পারে কিনা, এবং কি ওনার বাসা কোথায় সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। আচ্ছা, অনেক সুন্দর তো লিখতেছেন না? আপনার বাসা কোথায়? দেশের বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হলো সুনামগঞ্জ। সুনামগঞ্জ। ডিস্ট্রিক্ট। সুনামগঞ্জ। আচ্ছা, এগুলা একটু পরে শোনান তো আমাদেরকে। কদনসিরা কদনসিরা কদনসিরু কদনসিরাত কদনসিরাতা কদনসিরনা কদনসিরতা কদনসির তুমা কদনসির তুম কদনসিরতে কদনসির তুমা কদনসির তুন্না কদনসির তু কদনসিরনা। বাংলাও পারেন? ওহেদ তাকে একজন পুরুষ সাহায্য করা হয়েছে, তাসনিয়া তাকে দুজন পুরুষ সাহায্য করা হয়েছে, জমা তাদেরকে সকল পুরুষ সাহায্য করা হয়েছে। ওহেদ তোমাকে একজন পুরুষ সাহায্য করা হয়েছে, তোমাদেরকে দুজন পুরুষ সাহায্য করা হয়েছে, জমা তোমাদেরকে আচ্ছা, সকল পুরুষ বুঝলাম। সাহায্য করা শুনেন, আপনি সবই পারেন, ঠিক আছে, তো এই যে এইভাবে রাস্তায় থাকেন কেন? এইভাবে হয়েছে। রাস্তায় থাকেন কেন? আমি তো রাস্তায় থাকি না, বললাম তো। তাহলে হ্যাঁ, আমি তো রাস্তায় থাকতে চাই না, আমাকে তো সবাই তাড়ায়া দেখে কেউ দেয়। কেউ কাছে নেই না, না, কেউ কাছে নেই না আপনাকে। সমস্যা কি? খেতে না। হ্যাঁ? এই যে সমস্যাটা যে আমার যে কি, আপনার কোনো বাজে স্বভাব আছে? জি বাজে স্বভাব আছে? না। নেশা করেন? নেশা বলতে যে যেগুলা খাবার প্রয়োজনীয় সেইগুলোই তো খাই, কি খান? যেমন এই ভাত খাই, গোস খাই, হ্যাঁ, এগুলো তো সমস্যা না। এইগুলো তো, এছাড়া তার কোনো তাইলে আপনার মানুষ সমস্যা কাছে টেনে কেন নিবে না? সমস্যা বলতে আসলে কি, তাদের সাথে ইয়েদের সাথে আমাদের কোন দিক দিয়ে মানে মিল খাচ্ছে না। মানে আমার যে এক মামা ছিল সেই বিড়ি খাও না সিগারেট খাও? সেই মামা আমাকে মাইনা নিতে পারছে না। হ্যাঁ, জি, বিড়ি খাও না উনি সিগারেট খাও? কিন্তু ঠিক আছে। গত 3 দিন থেকে না, 3 দিন থেকে এখানে আছে। হ্যাঁ, 3 দিন হাতে একটি। হ্যাঁ? ওই যে সবাই দেখতেছে 3 দিন থেকে কিন্তু উনি এইখানেই এইভাবে বসে আছেন, আর বসে থেকে কিন্তু সারা দিন এইভাবে লিখে যায়। এই যে ওনার হাতের মামা। লেখাও কিন্তু অনেক সুন্দর, দেখতে কিন্তু পাগলের মতো। আচ্ছা, মেজ দেখতে পাচ্ছি আপনার আদব কাছে। কায়দা আপনি কি সবকিছু সিগারেট আসলে খান? পাগলের মতো। সিগারেট খাই, তারপর রাত্রে ওই যে কয়লার জন্য মেজ রাখছেন? লেখাপড়া করে। আচ্ছা, অনেক সুন্দর লিখতে পারে। আমি নিজেও এরকম ভাবে লিখতে পারবো না। আমার ফার্স্ট কলেজ